কোরআনের শ্রেষ্ঠ সূরা, কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা ধারাবাহিক তাফসীর শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমার ভিতরে বলেছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। রবের কিছু ব্যাখ্যা আমরা আগে করেছি। রব অর্থ প্রতিপালক, পালনকর্তা, লালন পালনকারী, যিনি নাই থেকে কোনো জিনিসের ধীরে ধীরে অস্তিত্ব দানকারী। যেটা ছিল না এরকম এক নাই থেকে, নাই পরিবেশ থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ধীরে ধীরে আমাদেরকে বড় করেছেন, আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য সব কিছুর যোগান দিয়ে যাচ্ছেন। তিনি হলেন কে? রব। তিনাকে বলা হয় রব। আলহামদুলিল্লাহ। আল্লাহ শব্দের কোনো অর্থ আসলে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ এটা আল্লাহর জাতি নাম। এটার কি নাম? আল্লাহ জাতি নাম। এটা আল্লাহ শব্দের ভিতরে আল্লাহর সিফাতে নাম। আমরা গত কিছুদিন আগে বলছিলাম সিফাতে নাম মোট 3000 নাম আছে। কত নাম? এই 3000 নামের যে অর্থ আল্লাহ একাই সে অর্থগুলা বহন করে। এজন্য আলহামদু, সমস্ত প্রশংসা যখন বান্দা বলে আলহামদু, বলেন লিমান, কার জন্য সমস্ত প্রশংসা? তখন বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তখন বলেন মান আল্লাহ, আল্লাহ কে? বান্দা তখন বলেন রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্বের রব, তিনি হলেন আল্লাহ। এরপরেও যেন কম হয়ে যাচ্ছে। আবার বান্দাকে আল্লাহ পাক বলেন মান রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আল্লাহ পাক তখন আবার বান্দারা বলেন আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। আল্লাহ পাক আবার বলেন মান রহমান মান রহিম। বান্দা তখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের, কার্য দিবসের মালিক, তিনিই হলেন রব, তিনিই হলেন আল্লাহ, তিনিই হলেন রহমান, তিনিই হলেন রহিম। সুবহানাল্লাহ। তো সে রব, রবেরই শিক্ষা দেখেন আমরা কোত্থেকে পেয়েছি। রবের শিক্ষাটা যে সূরা ফাতিহার মধ্যে আছে এমন নয়। সূরা ফাতিহা তো মাত্র 1400 বছর আগে বিশ্বনবীর উপর নাজিল হয়েছে। এই রবের শিক্ষাটা আমাদেরকে আল্লাহ পাক কোত্থেকে দেন একটু লক্ষ্য করেন। আমরা কি দুনিয়াতে একসময় ছিলাম? বলেন, মায়ের গর্ভে কি ছিলাম? আমাদের পূর্বের ঠিকানা কোথায়? আমরা দুনিয়াতে আসার আগে, মায়ের গর্ভে আসার আগে আমাদের একটা ঠিকানা ছিল। ওই ঠিকানার নাম হলো রূহের জগৎ। কি জগৎ? রূহের জগৎ। এই রূহের জগতে আমাকে আপনাকে আল্লাহ পাক হাজারো লক্ষ কোটি বছর আগে অস্তিত্ব দিয়ে রাখছেন। যে রূহের বলে মায়ের গর্ভে আমি জীবিত ছিলাম, যে রূহের বলে এখনো আমি জীবিত আছি, যে রূহের বলে কবর জগতে অর্থাৎ আলমে বরজখে আমি জীবিত থাকব, যে রূহের বলে হাসর ময়দানে আমি উঠব, যে রূহের বলে জান্নাত নয় জাহান্নাম আমার ঠিকানা হবে। এই রূহের জগতে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতেও আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নটা অনেকেই জানা থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের জগতের সমস্ত বান্দাদেরকে একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন ছড়ে দিয়েছেন। বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অর্থাৎ আমি কি তোমাদের প্রভু? এক যুগে আমরা সমস্ত রূহবাসী রব্বুল আলামিনকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছি, বালা, নিশ্চয় আপনি আমাদের রব। রূহের জগতে রব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। আলাস্তু বিরাব্বিকুম,
রবের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার অস্তিত্ব ছিল না, শুধু রূহের মধ্যে গড়াগড়ি খেতাম। এর রূহের মধ্যে গড়াগড়ি খাওয়ার সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা রবের শিক্ষা দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই? সমস্ত রূহবাসী একযোগে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন, বালা, নিশ্চয় আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ থেকে অস্তিত্ব দান করেছেন। আবুল বাশার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছেন। আদমের বাঁকা পাম পাজরের বাঁকা হাড়ি রব্বুল আলামিন তার মনের মনোবাসনা পূরণ করার জন্য, অন্ততৃপ্তির জন্য রব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আল্লাহর জান্নাত ভোগ করার জন্য জান্নাতে ঢুকিয়ে দিলেন। উভয় জান্নাতের নাজ ও নেয়ামত ভোগ করতে লাগলেন। শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় তিনি আবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে বসলেন। গন্ধম নামক ফল খেয়ে বসলেন। রব্বুল আলামিন এক নাফরমানির কারণে হযরত আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবস্ত্র করে দুনিয়ার জাহান্নামে নিক্ষেপ করলেন। দুনিয়া নামক ডাস্টবিনে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করলেন। শুরু হয়ে গেল মানব জীবন দুনিয়াতে আগমন। দুনিয়াতে মানব জীবন পদার্পণ করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, অনুনয় বিনয় করছেন, অনুতপ্ত হয়েছেন। নিজের কৃতিকর্মের উপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন একটা শব্দ দিয়ে। ওই শব্দটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে রব্বানা শব্দ ব্যবহার করেছেন। আয় আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আল্লাহ, যালামনা আনফুসানা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। জুলুম কি তিনি দুনিয়াতে করেছেন নাকি জান্নাতে করেছেন? জান্নাতে জুলুম করার কারণে, অপরাধী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের শাস্তি স্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করেছেন। এজন্য তিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম যে শব্দটি ব্যবহার করেছেন, রব্বানা, আয় আমার রব, আয় আমার রব, আয় আমার রব। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম নবীকে নয়, আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে রবের শিক্ষা দিয়েছেন। রবকে, মান রব্বুকুম, রবকে, রবের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে রবের শিক্ষা দিয়েছেন। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, ধরায় আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছরে পদার্পণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হারা গুহায় নিয়ে গিয়ে একটা সূরা অবতীর্ণ করেন। কোরআনের সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আয়াত, যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে, ও যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রবের শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দিয়েছেন। মুহাম্মদকে বলেছেন, ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী, তোমার রবের নামে,
আল্লাযী খালাক, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে পড়ো। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সর্বপ্রথম রবের পরিচয় দিয়ে কোরআন খানাকে শুরু করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্ণাঙ্গ সূরা, যে সূরার উপর আর কোনো সূরা নেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এখানে রবের শিক্ষা, এখানেও তিনি রবের শিক্ষা দিচ্ছেন। রব 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 আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন মান রব্বুল আলামিন। রব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উত্তরে বান্দাগুলা বলেন আর রহমানির রহিম, যিনি রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবার বলেন মান রহমান মান রহিম। রহমানকে রহিমকে বান্দা তখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের কার্য দিবসের মালিক, তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি সঠিক বলেছ, তুমি সত্য বলেছ। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার কার্য দিবসের মালিক, তোমার কথা সত্য। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন রবের অনুগ্রহে, রবের দয়ায় আর রবের মায়ায় বেঁচে থাকব। আবার যখন দুনিয়া থেকে বিদায় নেব, আলমে বরজখে ঢুকে যাব, কবর জগতে রব্বুল আলামিন আমাদেরকে ঢুকিয়ে দেবেন। সেখানে আল্লাহ রব্বুল আলামিন একটা শব্দই ব্যবহার করেছেন সর্বপ্রথম, যে শব্দটা ব্যবহার করা হবে মুনকার নাকির ফেরেশতা এসে যখন আমাকে আপনাকে উঠিয়ে প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রবকে। রবের শিক্ষা, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে রবের শিক্ষা পেয়ে যায় তাহলে সে কবর জগতে রবের পরিচয় দিতে পারবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে যদি রবের নাফরমানি করে, রবের শিক্ষা লাভ না করে, তাহলে সেদিন সে বলবো হা লা আদরি হা লা আদরি হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই দিন তার থেকে বড় কপাল পোড়ার কেউ হবে না। তাহলে রবের শিক্ষা, রূহের জগতে ছিলাম, সেখানে আমাকে আপনাকে রবের শিক্ষা দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ থেকে নিয়ে অস্তিত্ব দান করেছেন, জান্নাতে ঘোরার জন্য দিয়ে দিয়েছেন। জান্নাত থেকে দুনিয়াতে বের করে নিয়ে এসেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন রব্বানা যালামনা, সেখানে রবের পরিচয়। একে একে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে রবের পরিচয় দিয়েছেন, আর রবের পরিচয় দিয়ে বান্দাদেরকেও রবের শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। অবশেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে আসমানী কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন, সর্বপ্রথম যে শব্দগুলা ব্যবহার করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানেও তিনি রবের পরিচয় উঠে ধরেছেন। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রেখেছেন, ওটার নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আলমে বরজখে যখন কবর জগতে আমি আপনি ঢুকে যাব, সেখানেও রবের পরিচয় জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে। এই জন্য এই রবের পরিচয় জানার দরকার আছে না নাই? রবের পরিচয় কি? রবের পরিচয় কথা কখন পাবো আমরা? কখন আমরা রবের মনোনীত গোলাম হিসাবে সাব্যস্ত হব? এটা আমার কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রব রব করে তো আমরা রূহ জগৎ থেকে দুনিয়া পর্যন্ত আসছি। এ দুনিয়া জগৎ থেকে আরেকটা জগতে ধীরে ধীরে হেঁটে হেঁটে পা পা করে করে প্রত্যেকটা মুহূর্তে এগুচ্ছি। তো সেই জগতে তো রবের প্রশ্ন করা হবে, চূড়ান্ত প্রশ্ন। এই চূড়ান্ত প্রশ্নের মধ্যে যে ব্যক্তি সফলতা উত্তীর্ণ হবে,
প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, সে সফলতার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আর যে ব্যক্তি সেদিন রবের পূর্ণাঙ্গ পরিচয় দিতে ব্যর্থ হবে, ওই ব্যক্তির জন্য সফলতা নাই, বিফলতা, অসফল, তার জন্য তিরস্কারের কোনো শেষ নাই, শেষ হবে না। এজন্য যে রব আমাকে রূহ জগৎ থেকে জান্নাতে ঢুকিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে আনছেন, দুনিয়া থেকে আবার কবর জগতে নিয়ে যাবেন, শুরু থেকে শেষ সব ক্ষেত্রে রব রব রব। এই রবের পরিচয় যদি দুনিয়াতে কোনো ব্যক্তি ভালোভাবে না বুঝে, না শিখে নেয়, সঠিকভাবে ফিট না করে, সে কবর জগতে রবের পরিচয় দিতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য কথা বলছেন, তাহলে রবের পরিচয় এই দুনিয়া থেকে আমাদেরকে কি করতে হবে? লাভ করতে হবে। আর এটা মুখের বুলি বলে বললে হবে না, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাকে প্রমাণ করতে হবে। এরপরে আসেন আর রহমান আর রহিম। রহমান রহিম, দয়ালু। রহমান অর্থ দয়ালু, মেহেরবান। রহিম অর্থ দয়ালু, মেহেরবান। তবে রহমান আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য ব্যবহার করেন আর রহিম কার জন্য ব্যবহার করেন, এই কথাটাও একটা বুঝার বিষয়। কারণ আমরা জানি যারা আল্লাহর অনুগত বান্দা তারা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আল্লাহর অনুগত তারা আল্লাহর ওলি, আর যারা আল্লাহর ওলি আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অনুগত বান্দা নয়, শয়তানের বন্ধু তারা, আর শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে বন্ধু তো বন্ধুকে সাহায্য করে, সহযোগিতা করে, বিপদে পড়লে টাকা হাওলাত দেয়, বাড়িঘর ছাড়ি দেয়, কি বলেন, রিজিকের সংকট থাকলে এটা ব্যবস্থা করে দেয়। বন্ধু কি কোনো শত্রুকে কি এগুলা ব্যবস্থা করে দেয়? কোনো শত্রু কি টাকা পয়সা দিয়ে ধার দিবে? সহযোগিতা করবে? বাড়ি গাড়ি দিয়ে সহযোগিতা করবে? ব্যবসা বাণিজ্য দিয়ে সহযোগিতা করবে? কিন্তু আমরা তো দেখি উল্টা। প্রশ্ন বোঝার জন্য আমি প্রশ্নটা বলতেছি আপনাদের। আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকি, আমরা দেখি দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু তার হলো মুসলিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে যারা ইসলাম মানে তারাই আল্লাহর বন্ধু, যারা ইসলাম মানে না তারা আল্লাহর শত্রু, ঠিক কিনা? তাহলে বন্ধু স্বাভাবিকভাবে প্রশ্ন হলো, বা আমরা দেখতে পাই বন্ধু বন্ধুকে সহযোগিতা করে, উপরে ওঠার জন্য সহযোগিতা করে, আর শত্রু শত্রুকে সহযোগিতা করে না। আমরা দেখতেছি দুনিয়াতে যারা মুসলমান, মুসলিম, তারা দুনিয়ার নানান জায়গায় নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, ঠিক কিনা? কি বলেন? মুসলমানদের ভিতরে টাকা পয়সা বেশি নাকি বিধর্মীদের ভিতরে টাকা পয়সা বেশি? মুসলমানদের যশ খ্যাতি বেশি না বিধর্মীদের যশ খ্যাতি বেশি? না, বিধর্মীদের। আমরা দুনিয়ার কালচার দেখেন, আল্লাহর কথা আসেন না, এখন দুনিয়ার ভিতরে চোখ গুলান। মুসলমানদের ভিতরে টাকা পয়সা বেশি না বিধর্মীদের ভিতরে বেশি? মুসলমানদের ভিতরে যশ খ্যাতি পাওয়ার বেশি না বিধর্মীদের ভিতরে বেশি? তাহলে স্বাভাবিকভাবে কথা হওয়ার দরকার ছিল মুসলমানদের টাকা পয়সা বেশি হবে, যশ খ্যাতি মুসলমানদের বেশি হবে, ব্যাংক ব্যালেন্স মুসলমানদের বেশি হবে, ইন্ডাস্ট্রি কাওল কারখানা এগুলা মুসলমানদের ভিতরে বেশি হবে। যেহেতু মুসলমানরা আল্লাহর বন্ধু, সেই জায়গা দেখা যায় এখন উল্টা। সে জায়গায় কি দেখা যায়? উল্টা। এটার রহস্য কি? এটার কারণ কি? এটার কারণ যদি আমরা জানতে হয় তাহলে আমরা সর্বপ্রথম আর রহমান আর রহিমের ব্যাখ্যা জানতে হবে। আর রহমান অর্থ হলো দয়ালু, মেহেরবান, আর রহিম অর্থ দয়ালু, মেহেরবান। মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ লেখেন, আর রহমান এই শব্দটা আল্লাহ পাক ব্যাপক করে দিয়েছেন দুনিয়াবাসীর জন্য। দুনিয়াতে শুধু কি মুসলমান আছে না হিন্দুরাও আছে? মুসলমান আছে না খ্রিস্টানরাও আছে? মুসলমান আছে নাকি বৌদ্ধরাও আছে? মুসলমান আছে নাকি সবাই আছে? সমস্ত জাত বর্ণ সব
মিলিয়া যারা আল্লাহকে মানে তারাও আছে, আর যারা আল্লাহকে মানে না তারাও আছে। যারা আল্লাহকে মানে তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, যারা আল্লাহকে মানে না তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছেন। এই রহমানের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রহমানের সিফাতে গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার সমস্ত জাতিকে আল্লাহ পাক খাদ্য খাওয়ান। আল্লাহ পাক তাদেরকে পানাহারের ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক তাদের জন্য পানির ব্যবস্থা করেন, আল্লাহ তাদের জন্য আলো বাতাসের ব্যবস্থা করেন, আল্লাহ পাক তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করেন। কিন্তু রহিম যে একটা শব্দ, এটা শুধুমাত্র কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ পাক ব্যবহার করবেন। ওই রহিম শব্দের খাতিরে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোন অমুসলিমকে, আল্লাহ অস্বীকারী কোন ব্যক্তিকে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করতে দেবেন না। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর ভিতরে যত হীরা জওহর মণিমুক্তা রয়েছে, যত দামি দামি আসবাবপত্র রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার ডানার পরিমাণও দাম নাই। একটা মশার ডানার কোনো দাম আছে বলেন? যদি আপনাকে আমি 1000 মশার ডানা দিই আর বলি ভাই আমাকে একটা টাকা দেন, আপনি দিবেন? কেন দিবেন না? মশার ডানার কোনো দাম নাই। দাম না থাকার কারণে যদি আপনাকে 1000 না 10,000 মশার ডানাও আপনাকে দেই, সেটার মূল্য আপনি দিবেন না, বরং আমাকে পাগল বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, গোটা পৃথিবীর সূর্যলগ্ন থেকে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ যত হীরা জওহর মণিমুক্তা, যত খনিজ সম্পদ রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মূল্যহীন যেমন তোমাদের কাছে মশার ডানা মূল্যহীন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুসলমানদের জন্য একটা কয়েদখানার সমতুল্য, আর কাফেরদের জন্য এটা একটা জান্নাতের সমতুল্য। আল্লাহর কাছে দাম নাই। এজন্যই যারা আল্লাহকে মানে তাদেরকে আল্লাহ খাওয়ান, যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ পাক খাওয়ান। যারা আল্লাহকে মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরিদানের ব্যবস্থা করে দেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না তাদেরকে আল্লাহ ফরিদানের ব্যবস্থা করে দেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন তাদেরকে কোটি টাকার মালিক বানান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি টাকার মালিক বানান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন তাদেরকে যশ খেতে দিয়ে বড় করেন, আবার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যশ খেতে দিয়ে বড় করে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যহীন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান ভাগে দিয়ে দেন। বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা মানে তাদের থেকেও আল্লাহকে যারা মানে না তাদেরকে একটু বেশি দেন। কি জন্য? সেই কথাটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুসলমানদের জন্য একটা কয়েদখানা, একটা জেলখানার সমতুল্য। জেলখানায় যেমন যা চাইবে সে তা পাবে না, যা চাইবে সে তা পাবে না, স্বাধীনভাবে সে ঘোরাফেরা করতে পারবে না। কিন্তু যে ব্যক্তি জেলখানার বাহিরে থাকবে সে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে, সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, সে স্বাধীনভাবে তার মন চায় জিন্দেগি পরিচালনা করতে পারবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা মুসলমান তারা একটা রুলস রেগুলেশনের আওতায় চলতে হয়, আর যারা অমুসলিম তাদের মন চাই জিন্দেগির মতো তারা চলতে পারে। এজন্য আমরা যারা মুসলমান রয়েছি, আমরা হলাম একটা স্কুল অথবা একটা মাদ্রাসার ছাত্রের মতো। স্কুল এবং মাদ্রাসা যদি আপনাকে ভর্তি হতে হয়, ওই মাদ্রাসার যদি আপনাকে ছাত্র হিসাবে গণ্য হতে হয়, ওই ভার্সিটির ছাত্র হিসাবে যদি আপনাকে গণ্য হতে হয়, সর্বপ্রথম আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের ভিতরে যতগুলা শর্ত রয়েছে প্রত্যেকটা শর্ত পুঙ্খানুপুঙ্খরূপে আপনাকে মেনে চলতে হবে। যদি ফর্মের বাহিরে আপনার চলাফেরা দেখেন, ফর্মের বাহিরে যদি আপনার চলাফেরা দেখেন, প্রিন্সিপাল সাহেব যেই কোনো সময়
আপনাকে ডেকে নামটা কেটে বাউন্ডারির বাইরে বের করে দেবে। কিন্তু যে ব্যক্তি মাদ্রাসার ছাত্র নয়, বিদ্যালয়ের ছাত্র নয়, ইউনিভার্সিটির ছাত্র নয়, সে যদি হাজারো অপরাধ করে, কোনো প্রিন্সিপাল, কোনো মুহতামিম, কোনো ব্যক্তি এসে তাকে নাম কেটে বাহিরে বের করবে না, ঠিক না? আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন হন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত আইন কানুন আপনাকে মেনেই চলতে হবে, অন্যথায় যেই কোনো মুহূর্তে শিক্ষা পরিচালক আপনাকে বরখাস্ত করে দেবে। আর যদি আপনি ইউনিভার্সিটির, কলেজ, মাদ্রাসার ছাত্র না হন, আপনি যদি বাহিরের বখাটের ছেলে হন, আপনি হাজারো অন্যায় অপরাধ বাহিরে করলো, প্রিন্সিপাল সাহেবের ক্ষমতা নাই, প্রিন্সিপাল সাহেব আপনাকে ডেকে এনে আপনাকে নাম কাটবে না, যেহেতু আপনার নামই নেই। আপনার কি নাই? নামই নাই। মুসলমান ইসলাম এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা বিদ্যালয়। এখানে আপনাকে ভর্তি হতে হলে সমস্ত নিয়ম কানুন আপনাকে মেনেই চলতে হবে, অন্যথায় যেই কোনো মুহূর্তে আপনি ইসলামের রেজলিউশন খাতা থেকে আপনার নাম যেই কোনো মুহূর্তে বহিষ্কার হওয়ার, কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কি জেলখানা। জেলখানা কেন? ওই যে রুল আছে, রেজলিউশন আছে, নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মাফিক চলার নাম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান মানবেন না, তাহলে এটাকে ইউনিভার্সিটি হতে পারে না। যে প্রতিষ্ঠানে কোনো নিয়ম নাই, ছাত্র মন চাইলে আসলো, মন চাইলে গেল, ছাত্রের মন মতো লেখাপড়া করলো, এটাকে ইউনিভার্সিটি বলেন আপনারা কি বলেন? এটা ইউনিভার্সিটি হতে পারে না, কারণ তার একটা রুল থাকে, রেজলিউশন থাকে। তো আল্লাহ পাক ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যেহেতু ইসলাম, এই ইসলামের কঠিন এক রুল রেজলিউশন আছে। এটাকে যে ব্যক্তি মেনে দুনিয়ার জীবনটা কাটাবে, সে ব্যক্তি আলেমে বরজখে মুসলমান হিসেবে ঢুকবে। আর যে ব্যক্তি রুলস রেজলিউশন মানবে না, ওই ব্যক্তি আলেমে বরজখে আর মুসলমান হিসেবে ঢুকতে পারবে না, বিধর্মী হিসেবে ঢুকবে, তখন তার তিরস্কার শুরু। এজন্য রবের পরিচয় জানলাম আমরা এতক্ষণ ধরে। কার পরিচয় জানলাম? রবের পরিচয়। আর রহমান রহিমের পরিচয়। রহমান এই নামের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকেও খাবান, অমুসলিমদেরকেও খাবান। মুসলমানদেরকেও অট্টালিকার মালিক বানান, অমুসলিমদেরকেও অট্টালিকার মালিক বানান। কিন্তু রহিম এমন এক শব্দ যেটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাহ্হারিয়তের নজরে বসবেন সিংহাসনে, সেখানে যাররা পরিমাণ দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করছে তার বিনিময় দেওয়া হবে, যাররা পরিমাণ যে ব্যক্তি দুনিয়াতে খারাপ আমল করছে তার বিনিময় দেওয়া হবে। সেখানে কোনো স্বজন প্রীতি চলবে না। যারা মুসলমান তাদেরকে পুরস্কৃত করে আবাদুল আবাদ হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিবে, আর যারা মুসলমান হবে না তাদেরকে তিরস্কার করে করে জাহান্নামের কীট বানিয়ে জাহান্নামের ফুস ফোকা মাকড়া দংশন করার বা দংশিত হওয়ার মতো সে সুযোগ করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খালেস বান্দা হওয়ার তৌফিক দান করুন।